রুহু চলে গেছে, রেসমে আজা রহে গহে রুহে বিলালি না রহে। সেই আজান আছে কিন্তু সেই আজানের রুহু নেই, রুহু চলে গেছে। মাহফিল আছে কিন্তু মাহফিলে সেই রুহু নেই, সেই রুহু চলে গেছে। এই জন্য আজকে আমাদের মাহফিলগুলোর অবস্থা এইরকম। শুনে রেখে দাও বাবা, দুনিয়া থেকে চলে যাবে, চলে যাবে দুদিনে দুনিয়া থাকা যাবে না বাবা। আল্লাহ বাকি রাখছেন বান্দা ইন্তেকাল হয়ে যাবে, মারা যাবে, মারা যাওয়ার পরে গোসল দেওয়া হবে, কাফন পড়ানো হবে, বান্দাকে জানাজা নামাজ পড়ানো হবে, জানাজা পড়িয়ে নিয়ে বান্দার লাশ কবরের ভিতরে রাখা হবে। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই বলে লাশ কবরের ভিতরে রাখা হবে। 3 মুঠা করে মাটি দেওয়া হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আমার মেয়েরা, এই 3 মুঠা করে মাটি দিয়ে যে যার মতো বাড়িতে চলে আসবে, ওর খবরের ভিতরে আল্লাহ পাক 2 জন ফেরেশতা পাঠাবেন। একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। এই ফেরেশতা দুটো খবরে এসে বান্দার লাশ আর খুঁজে পাবে না। কবরে ঢুকেছে কিন্তু লাশ নেই। ও আমার মেয়েরা, কবরের ভিতরে লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ পাকের দরবারে ফেরেশতা নাযিল করবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এবার কেমন বান্দা এখনই এমন করা হলো, এই কবরের ভিতরে ঢুকলাম, লাশ কোথায় চলে গেল? আল্লাহ পাক আওয়াজ দেবে, ও আমার মালায়েকেরা, ও আমার ফেরেশতারা, ভালো করে কবরের ভিতরে দেখো বাবা। আল্লাহ ফেরেশতারা ডাইনে তাকাবেন, বামে তাকাবেন, সম্মুখে পিছনে তাকাবেন, লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ তখন বলবেন, ও আমার ফেরেশতারা, আমি একটু ভালো করে দেখো। আল্লাহ ফেরেশতারা ভালো করে দেখবেন, ওই কবরের ভিতরে ছোট্ট একটা পাখি চুপ করে বসে আছে। বলবেন আল্লাহ, একটা পাখি বসে আছে, পাখিকে জিজ্ঞেস কর। ও আমার সোনা মানিকেরা, আল্লাহ পাকের ফেরেশতারা ওই সময় পাখিটাকে জিজ্ঞাসা করবে, হে আল্লাহ মাখলুক, এই কবরের ভিতরে যে মাইয়িতকে রাখা হয়েছিল, ওই মাইয়িতের লাশ কোথায় চলে গেল বাবা? ও আমার মেয়েরা, কবরের ভিতরে ওই সময় আওয়াজ দিয়ে পাখিটা, ওরে আল্লাহ পাকের ফেরেশতা, ও আল্লাহ পাকের নবীর ফেরেশতা, শুনে রাখো, এই বান্দার লাশটাকে আমি আমার ডানার তলায় লুকিয়ে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, আমি লুকিয়ে রেখেছি। এই বার করে দাও, বার করো। আল্লাহ পাকের হুকুম, ওকে প্রশ্ন করা হবে। ওরে আমার মেয়েরা, সোনা মানিকেরা, যে বান্দা দুনিয়া জমিনে
সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত করেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, ওই বান্দাটাকে ওই পাখি দ্বারা ভিতরে লুকাবে। ও আল্লাহ পাকের ফেরেশতা দেব না, হবে না, হবে না। আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ হবে, ও আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, আমার বান্দা খবরের ভিতরে জান্নাতি বিছানা বিছিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি লিবাস ওকে পরিয়ে দাও। কেন আমার বান্দা 60 বছরের জীবন, 70 বছরের জীবন, 80-100 বছরের জীবন আমি আল্লাহ আমার কোরআনের উপরে চালিয়েছে। ও আমার মেয়েরা, এই জন্য আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করেন, এসব মাহফিলের সঙ্গে সম্পর্ক রাখেন। আল্লাহ চাইলে আল্লাহ কবরের আযাব থেকে নাজাত দিয়ে দেবে। এসব জায়গা তো আসবে না। কবরে মাইয়ের হয়ে গেলে মাটি দিতে যায়, এই মাটিটা কবরে বসে দেবেন না দাঁড়িয়ে দেবেন? না, মাটি দিয়ে হাত ঝাড়তে হবে। তো হাত ঝাড়ে না মুসল্লিরা? কি বাবা, হাত ঝাড়ে না? হাত ঝাড়ে। হাত ঝাড়া যাবে না। মাইয়েতে আগে আগে যাওয়া যাবে না। কবরে মাটি অল্প অল্প দেবেন না বেশি বেশি? শুনে রাখো সোনা মানিকেরা, ও বদ্ধপুকুরে জওয়ানেরা, আমি আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মামাছে মাইয়াতকে খবর রাখার পরে বসে বসে মাটি নেওয়া যাবে না। ইহুদিরা বসে মাটি নেয় বাবা। ও আমার মেয়েরা, নামাজে রুকুতে যাওয়ার মতো করে কবরে মাটি দেবেন। এই কবরে মাটি দেবেন। মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা পড়ে মাটি দেবেন। মাটিটা বেশি বেশি করে হাতে দেবেন, অল্প নয়। অনেক অনেক মাটি ময়দানে মাশরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা হিসাব নেবেন। মিজানের দাড়ি পাল্লা আল্লাহ পাক খাড়া করে দেবে। একদিকে নেকি, অপরদিকে বদির পাল্লা। বাবা ও সোনা মানিকেরা, এই যে মাটি কবরে দিচ্ছেন, বান্দা নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, পাল্লা নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, যে মাইয়িত গুলোকে মাটি দিয়েছেন ওই মাটিগুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের নেক বান্দার মিজানের নেকির পাল্লায় চাপিয়ে দেবে। মাটি অল্প দেবে না বেশি? বেশি। ছোট একটা ঢিলা নিয়ে 2-3 টুকরো করে মাটি দিয়ে চলে এলো। বেশি বেশি হাতে যতটা ধরে।
ও আমার দিলদার ইমানদার ভাইয়েরা সোনাবানি খেরা মাটি দিয়ে হাত যাবে না বাবা, হাত ধুয়ে ফেলবেন, ইহুদিদের অনুকরণ করবেন না। কবর এমন কঠিন জায়গা যে খবর কাউকে ছাড়ে না বাবা। নবীর বেটিকে খবর ছেড়ে দিল না, আমাকে আপনাকেও খবর ছাড়বে না। খবর দেখবেন বাংলার নেক আমাল, কি আমল যদি ভালো হয় তাই নাজাত পাওয়ার আশা, আমল যদি খারাপ হয় ও এই জন্য আল্লাহ নবীর সঙ্গে বেশি বেশি মোহাব্বত পয়দা করুন। ওই খবরের ভিতরে আপনার মা যাবে না, আপনার আব্বা যাবে না, আপনার দাদা দাদি নানা নানি যাবে না বাবা, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাবে না। তিলমুটা করে মাটি দিয়ে যে যার মতো বাড়ি চলে যাবে, কেউ আর খবরের দিকে একবারও ঘুরে দেখবে না বাবা। যিনি কবরের সঙ্গে হবেন তিনি হলেন দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী কবরে আমাদের সাথী হবে, আল্লাহ পাকের কোরআন কবরে আমাদের সাথী হবে। এই দুটো আমাদের কাছ থেকে দূরে সরে গিয়েছে না যায়নি, বলে রাসূল দূরে সরে গেল, আল্লাহর কোরআন আমাদের কাছ থেকে দূরে সরে গেছে। দুনিয়ায় তো এমন ছেলে তৈরি করে রেখে যাচ্ছ, তোমার কবরে মাটি দেওয়ার দোয়াটাও ছেলে জানে না। আসে না নেই? বলো বলো। বাপ মারা গেছে, এত টেনশন, বাপের জানাজায় একটা টুপিও নেই। অনেকে আবার চাদর গামছা গায়ে দিয়ে জানাজা শুরু করতে। বাপ, তোমার মতো হতভাগা বাপ আর দুনিয়ায় দুটো পাওয়া যায়। সারা জীবন বেটা বেটি মানুষ করতে গিয়ে নিজে না খেয়ে মাথা ঘাম পায়ে ফেললেন, আমার মেয়েরা রক্ত পানি করে ফেলে নিলেন। ওই বেটা খবরে মাটি দেওয়ার দোয়াটুকু জানে না। বাপের খবরে দাঁড়িয়ে গিয়ে খবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম দেবে, এতটুকু ছেলেকে শিখিয়ে রেখে যাও না। তোমার খবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ইখলাস, সূরা ফাতিহা, সূরা তাকাসুর পড়বে। রব্বিল আলামিন আল্লাহ দরবারে দোয়া করবে, এতটুকু শিখিয়ে রেখে যাও না বাবা। ভাড়া করা মসজিদের ইমাম, ভাড়া করা মনীষেম ছাড়া তোমার বেটার ক্ষমতা নাই তোমার খবরটা শেয়ারত করে। ঠিক বললাম না ভুল বললাম? আরে এখন বলবেন তো লাভটা কি হলো? ছেলে মানুষ করে লাভ আপনার কি হয়েছে? বুড়ো বয়সে সুখে খাবে, এই খেতে পেয়েছে? ঝাঁটা লাঠি দুটো ভাত দিয়েছে তো, কত কথা শুনিয়ে দিয়েছে। এক সপ্তাহ করে খাবার পালা, দুটো ছেলের বাড়ি, যদি এক সাজ বেশি হয়ে গেছে তো বৌমা তোমার দিকে গরম নজরে তাকিয়েছে। আসে না? হচ্ছে না? হচ্ছে না? তাহলে ছেলে মানুষ করে লাভ কি হলো?
দুনিয়ায় দুটো সুখে খেতে পারলে না, থাকতে পারলে না, দুটো পয়সার জন্য বেটার কাছে ভিক্ষুকের মতো হাত পাততে হলো। মারা যাওয়ার সময় ছেলে তোমাকে একটু কোরআন শোনাতে পারলো না, মরে যে কবরে গিয়ে তোর বুকে শেষ মাটিটা দেবে, ও শয়তানকে সেটাও শিখিয়ে রেখে গেলে না। লাভটা কি হলো আপনার? আল্লাহ নবী বানাচ্ছেন, ছেলের মতো ছেলে দুনিয়ায় বানিয়ে রেখে যাও, ছেলেকে আল্লাহ দেখাও, ছেলেকে আল্লাহর কোরআন শিখিয়ে রেখে যাও। ভাড়া করা মৌলবীর দোয়া কবুল হতেও পারে না পারে, তবে তোমার বেটা বেটির দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেয় না। ওই বাপগুলো ভাগ্যবান যা ছেলেকে কোরআন শিখিয়েছে, ছেলেকে নামাজে বাড়িতে দাঁড় করিয়ে রেখে গেছে। ছেলেটা আল্লাহ নবী সুন্নাত বলে বলে রাখিয়ে রেখে দিয়েছে। ওই বাপ ভাগ্যবান, বাবের মৌতের সময় বাবের সাকরাত শুরু হয়ে গিয়েছে, বাবের মাথার কাছে বসে কোরআন শরীফের সূরা ইয়াসিন বেটা চোখে পানি ছেড়ে দিয়ে কোরআন তেলাওয়াত করছে। ইয়াসিন আল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ নবী বারবারছেন, মুমূর্ষ ব্যক্তির মাথা ডানে বসে কেউ যদি সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করে, আল্লাহ পাক মৌতের কষ্ট আল্লাহ আসান করে দেবে। তাহলে আপনার লাভটা কি হলো? যারা মাহফিলে এসে বসে আছে, আসার সময় কি ছেলেদের বলে আসছে রে সকাল সকাল মাহফিলে চল? একটা বাবা আছে কচি, আমি যাচ্ছি, আত্মীয় স্বজন গুলো আসছে, একটু ভালো করে খাইয়ে দিস, তোর যাওয়া লাগবে না বাড়িতে। ছেলেটা যুবতী মেয়েদের পেছনে হই 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 করে ঘুরছে, জলসার ভিতরে মেয়েরা সব হই হই করে ঘুরছে। কেন? এইসব মেয়েগুলোর বাপ মানে, আরে এদের বাপ আছে না নেই? এদের বাপগুলো কি ভেড়া? এইসব মেয়েদের জন্যই তোর বাপকে জাহান্নামে যেতে হবে, বুঝেন না? হয়তো কথা আপনার খারাপ লেগেছে আমার কথাটা, তা দুনিয়ায় লাগুক, আল হাক্কু মুররুন, হক কথা তিতো লাগে বাবা। আপনার বাড়ির যুবতী মেয়েটাকে কি করে আপনি জলসার দিনে রাস্তায় ছেড়ে দিলেন? এই তো দুলাভাই এসছে, যা দুলাভার সঙ্গে জানেন ও কত বড় সর্বনেশে। আপনার বড় মেয়ে মেজ মেয়ের বর, ও যে কত বড় বর আপনি খবর রাখেন না? বোনের মতো সেদিন পার হয়ে গেছে, সেদিন গুজার গেছে। খবরদার, আল্লাহ মেয়ে দিয়েছে বড় নিয়ামত, মেয়ে বড় নিয়ামত। যে বাড়িতে মেয়ে আসে, রাসূল বললেন ওই বাড়িতে আল্লাহ পাকের রহমত আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বাড়িতে মেয়ে আছে, রাসূলুল্লাহ বললেন খাবার নিয়ে এসে আগে ছেলের হাতে নয় মেয়ের হাতে। সুবহানাল্লাহ। মেয়ের হাতে বরকত আছে। রাসূলুল্লাহ বললেন তোমরা মেয়েদের বাপকে গালি দেবে না, আমি রাসূলুল্লাহ মেয়েদের বাপ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন।
আপনি একজন মুসলমান দাবি করেন আর জলসার দিনে আপনার বাড়ির যুবতী মেয়েটাকে বাপ মুসল্লির তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, আওয়াবিন পড়েন, চাষ পড়েন, কোরআন পড়েন, দেখে মনে হবে আল্লাহর ফেরেশতা। আর আপনার বাড়ির বৌমা, আপনার বাড়ির মেয়েগুলো দোকানে গিয়ে হই হই করে, বাপ তোমার তাহাজ্জুদ তোমাকে বাঁচাতে পারবে না। বুঝেন না? তোমার ইশরাক তোমাকে বাঁচাতে পারবে না। শুধু তুমি কেন, যদি আমি হিজবুল্লাহ আমার বাড়িও হয়, আমারও নাজাত পাওয়া মুশকিল আছে। ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাইয়েরা সোনামানি খেরাম, আখেরি জামানা ঈমান রাখা কঠিন হয়ে যাবে বাবা। যত মেয়ে ছেলেকে রাস্তাঘাটে আমরা ঘুরতে দেখছি বাবা, আল্লাহ নবী ফরমাচ্ছেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, এসব মেয়েগুলো দাইয়ুস, এরা আল্লাহ পাকের জান্নাতে যাবে না। ও আমার ভাইয়েরা, যে মেয়েটা ঘরের ভিতরে থাকে, পর্দার ভিতরে থাকে, এই সমাজের মানুষেরা ওকে পাগল বলে আখ্যায়িত করে। আছে না অনেক দিনদার মেয়ে আছে, জলসার দিনে মারবে, করতে বার হবে না। অনেক বৌমা আছে, নন্দাই আসছে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আর সাক্ষাৎ নেই। আবার অনেক সালাজ বউ আছে, নন্দাইয়ের হাত ধরে ধরে ঘুরছে। আছে না নেই? তা তুমি বাড়ির গার্জেন, তুমি ভেড়া, তুমি ভেড়া, তুমি কি ভাবছো আমি তো নামাজ পড়ি, ওরা পড়ুক আর না পড়ুক, ভাই নাজাত মিলবে না, নাজাত হবে না। পরিষ্কার বলে দিলাম, কিয়ামতে কোনো হাসরের ময়দানে কাউকে দায়ী আপনি করতে পারবেন না যেটা আমি শুনিনি। এমন কথা কেউ বলতে পারবে? যা জলসা মাহফিল, ওয়াজ নসিহত, যত আলেম ওলামা বেড়েছে, এমন কিছু নেই যেগুলো আপনাদের কানে যায়। কোন আলেমকে, কোন ইমামকে সেদিন আপনি দায়ী করতে পারবেন না। সোনামানি খেরা শুনে রাখো, ও জানি না এই দুনিয়া অল্প দিনের দুনিয়া বাবা, এই দুনিয়া হলো আল্লাহ নবী ফরমাচ্ছেন আদ-দুনিয়া মুসজিদুল মুমিন ওয়া জান্নাতুল কাফিরিন। এই দুনিয়াটা মুমিনদের জন্য আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছে, বেঈমানদের জন্য এই দুনিয়াটা আল্লাহ জান্নাত বানিয়েছে। ঈমানদারদের জন্য এই দুনিয়াটা জেলখানা। জেলের আসামি জেলখানায় দেওয়া হলো, এখন তার মনটা চাইছে আজকে একটু আমি শ্বশুর বাড়ি যাবো, পারবে? খুব বিড়ি খাবার নেশা হয়েছে, ও জেলের ভিতরে বিড়ি নেই, ও ইচ্ছা করলে পারবে যে জেল থেকে বার হয়ে এক বান্ডিল বিড়ি নিয়ে আসি, বেরোবে। আপনাকে ওই বাউন্ডারির ভিতরে থাকতে হবে। আপনি যখন আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছেন, আল্লাহ নবীকে নবী বলে মেনে নিয়েছেন, আখিরাতকে বিশ্বাস করেছেন, তাকদীরকে যখন বিশ্বাস করেছেন, এ মুসলমানের ছেলেরা রে, ইচ্ছা মতো বাজারে না যাবে না, ইচ্ছা মতো ঘুরতে পারবেন না। আপনাকে হাদিস আর কোরআনের বাউন্ডারির ভিতরে আপনাকে থাকতে হবে, তাহলে আপনি নাজাত পাবেন। আর যদি ওদের মতো করে হই করেন, নাজাত পাওয়ার রাস্তা নাই। সময়ের হিসাব আল্লাহ নেবে না? নেবে না? নেবে না? আরে এই সময়টার হিসাব আল্লাহ নেবে না। সুবহানাল্লাহ বলে বসে বসে নিচ্ছেন, হাদিস কোরআন শুনছেন, জোহরের নামাজ কাজা করে ঘুমিয়েছেন, হিসাব আল্লাহ নেবে না ওই সময়টার? ওটা তোমার বাবা দিয়েছিল, ওই যে সময়টা কে দিয়েছে?
এই মূল্যবান হায়াতটা তোমাকে কে দিয়েছে? আল্লাহ। কত বাচ্চা তো শিশু অবস্থায় মারা যাচ্ছে, তোমাকে দয়া করে আল্লাহ হায়াত দিয়েছে। এই হায়াতটা আপনি যেখানে সেখানে নষ্ট করতে পারবেন? এটা আপনার আমানত। এই আমানতের খেয়ানত হবে লা দীন লিমান লা আমানাতা লাহু। তার মধ্যে আমানত নেই, তার মধ্যে দ্বীন নেই, ঈমান নেই। আমার ভাইয়েরা, সোনামণি খেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনা মসজিদ নববী শরীফে আল্লাহ নবী বসে আছেন। একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল, আল্লাহ নবী খাওয়া হলো না। আল্লাহ নবী পেটেতে পাথর বেঁধে রইলেন। নবী আমার খোদা যারা যন্ত্রণা আর সইতে পারে না গো। আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফ থেকে আল্লাহ নবী বার হয়ে পড়লেন। ও আমার সাহাবীরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবী সঙ্গে আছেন। নবী আমার বার হয়ে পড়ে মদিনা মসজিদে নববী শরীফের সম্মুখে এক আনসারী সাহাবী খাজুরের বাগান, আল্লাহ নবী আনসারী সাহাবী খাজুরের বাগানের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবীর নূরে চেহারার দিকে তাকিয়ে আনসারী সাহাবী বুঝতে পেরে গিয়েছে আল্লাহর নবীর খাওয়া না, আমার নবী ক্ষুধার্ত রয়েছেন। আল্লাহ নবীকে খাজুর গাছের ছায়ায় বসতে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, পৃথিবীতে এমন একটা গাছ আছে যেই গাছটার সঙ্গে ইমানদারের তুলনা করা যায়। ওটা কি গাছ? খাজুর গাছ। আচ্ছা, খাজুর গাছ কোনদিন দেখেছে যত বড় বড় তুফান হয়েছে মাঝখান থেকে ভেঙে পড়ে গেছে? পড়ে উপড়ে চলে। কি খাজুর গাছ ভেঙে যায় না। ইমানদার খাজুর গাছের মতো, যত ঝড় আসুক ইমানদার ভেঙে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজুর গাছের মতো থাকবে। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। ইমানদারের আল্লাহ পরীক্ষা নেবেন, আল্লাহ পাক অভাব দেবেন, ক্ষুধা দেবেন, সন্তানের উপরে, চাষবাসের আবাদের উপরে মুসিবত আসবে, কিন্তু ইমানদার মচকে যাবে, ভেঙে যাবে না, সবর করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ামামিয়ানেরা, সোনামণি খেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার খাজুর গাছের তলায় বসা। সাহাবী হুজুর কি করলেন? আল্লাহ নবীর নূরের মুখে পানে তাকিয়ে খাজুর গাছ থেকে কাঁচা অর্ধেক পাখা এইরকম খাজুর এসে আল্লাহর নবীর সম্মুখে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই খাজুর আপনি খান। আল্লাহ নবী একা খাবেন না, নবী আমার হযরত আবু বকরকে ডাকলেন।
ও বাজি আবু বকর এদিকে এসো বাবা হযরত ওমরকে ডাকলেন বাবা ওমর এদিকে এসো বাবা আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে খাওয়া ও আমার এলাম ও বন্ধুবগর বালিগালা এলাকার সোনামানিকেরা সাহাবা হুজুররা খাচ্ছেন আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবীরা এই খাজুর গাছের ছায়ায় বসে আছো রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে এর হিসাব দেওয়া লাগবে ও আমার সাহাবীরা তোমরা কি দেখো না কত মানুষ মরুভূমিতে রোদ্রে উদ্দুম্বা চড়ায় একটু ছায়া বলে পায় না কত কষ্ট রয়েছে বাবা আল্লাহ তোমাদেরকে ছায়া দিয়েছেন ও আমার ভাইরা নামাজ কাজা করেছেন কোরআন তেলাওয়াত হয়নি সময়টা বাজে জায়গায় দুনিয়ার খারাপ জায়গা নষ্ট করেছেন গানের মজলিসে দিয়েছেন চায়ের দোকানে দিয়েছেন ক্যারাম বোর্ডে দিয়েছেন ক্রিকেট ফুটবলে দিয়েছেন শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাশারে এই হিসাব আল্লাহ তোমার কাছে চাইবে বান্দা দে আমার কাছে হিসাব দে সেই দিনে আল্লাহর সম্মুখে কোন মুখ নিয়ে উঠে দাঁড়াবেন দেওয়া যাবে হিসাব আরে আপনাদের কথা বলতেন আমি হিজবুল্লাহ আমারটা আমি দিতে পারবো আমি তো খুব বড় বড় আপনাদের সম্মুখে লেকচার দিয়ে যাচ্ছি আমার দেওয়ার ক্ষমতা আছে ওই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাঝে মধ্যে রাত্রি একা উঠে পাগলের মতো হাও হাও করে কাঁদতেন আল্লাহ আমি ওমর তোমার আযাবে জাহান্নাম সহ্য করতে পারবো না আল্লাহ কাঁদতেন আর বলতেন ভাই আবু বকর রে আমাকে যদি খলিফা দায়িত্ব না দিয়ে যদি আমাকে মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিনের দায়িত্ব দিয়ে যেতেন আমি খলিফা থেকে ভালো মনে করতাম কেননা ফোরাতের তীরে যদি একটু কুকুর মারা যায় আমি ওমর এই দেশের খলিফা হিসাবে আল্লাহ আমার কাছে হিসাব নেবেন হযরত ওমর গভীর রাত্রে উঠে পাগলের মতো আযাবে ভয়ে জাহান্নামের ভয়ে যদি কাঁদে কলমাত যে ওমরের জান্নাতে সার্টিফিকেট রয়েছে এ মুসলমানেরা রে দুনিয়ার জমিনে 10 জন সাহাবীকে আল্লাহ নবী জান্নাতে সার্টিফিকেট আল্লাহ দিয়েছিলেন আল্লাহ নবী বলেছিলেন আমার আবু বকর ফিল জান্নাত আমার ওমর ফিল জান্নাত আমার উসমান ফিল জান্নাত আমার তালহা ফিল জান্নাত আমার সুবাইর ফিল জান্নাত আব্দুর রহমান ইবনে আওফ ফিল জান্নাত হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস ফিল জান্নাত বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক যাদের দুনিয়া জমিনে জান্নাতে সার্টিফিকেট দিয়েছিলেন সেই ওমর যদি জীবনে গুনার কথা সময়ের কথা মনে করে পাগলের মতো যদি কাঁদে এই পদ্মপুকুরের মুসলমানেরা এই পদ্মপুকুরের
নবীর উম্মতেরা, এই পদ্মপুকুরে উমারের উত্তরসূরিরা, আমি হিজবুল্লাহ বলে যাব, আমাদের কত কান্নার দরকার আছে। চোখ দিয়ে পানি শেষ হয়ে যাবে, রক্ত জমে ময়দানে মাশারে, এই চোখের পানির এক ফোঁটা মূল্য হবে না, হবে না, হবে না। যদি দুনিয়ায় কেঁদে যেতে পারো, এই পানিটা তোমার জন্য আল্লাহ চাইলে নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। ঠিক বললাম না ভুল? তখন কেঁদে লাভ আছে? যৌবনটা আল্লাহকে না দিয়ে কোথায় কোথায় দিলে, হই হই করলে, আরে আর বুড়ো বয়সটা আমার আল্লাহকে দিচ্ছ। আমার আল্লাহর এত দয়া। আগে বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আমার আল্লাহ যে এত দয়া। আল্লাহ তাও বলছে আমার আমার বুড়ো বান্দা, দুনিয়ার মুনির বুড়ো মুনিশকে কাজে নিতে চায় না, আমি আল্লাহ আমার বুড়ো বান্দাদের ফিরিয়ে দিই না। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দারে তো 60 বছর বয়স হয়ে গেছে, তো 70 বছর বয়স হয়ে গেছে, তোকে আর কেউ কাজে নেবে না বান্দা। কাই তুই 60 বছর আমাকে ভুলেছিলিস, আয় ফিরে আয়। তোর এই 60 বছরের অপরাধ আমি তোর রহমান, আমি তোর রব, ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের কোলে তুলে দেবো। সুবহানাল্লাহ বলেন। জীবনে একটু মনে হয় না আমার ওই রকম রবকে একবার আল্লাহ বলে সেজদা করি? মনটা বলে না? আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, কান খুলে শোনো বাবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন আবু বকর ওনাকে খলিফার দায়িত্ব দিচ্ছিলেন, হযরত আবু বকর পাগলের মতো কেঁদেছিলেন আর বলেছিলেন, ভাই ওমর রে, জীবনে শেষ সময় একটা ভালো কাজ করে গেলাম। আমি ওমরের মতো আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবীকে আমি খলিফার আসনে বসিয়ে গেলাম। সুবহানাল্লাহ। একজন ভণ্ড নয়, চিটিংবাজ নয়, মিথ্যুক নয়, ওমরের মতো একজন ভালো মানুষ। সুবহানাল্লাহ। আবু বকর বলছে, আমি সব থেকে খুশি যে ওমরের মতো একজনকে আমি খেলাফতের আসনে রেখে গেছি। সুবহানাল্লাহ। গভীর রাত্রিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মসজিদে নববী শরীফে তাহাজ্জুদ করতে আসছেন। হযরত আবু বকরের পায়ে জুতা নাই। আবু বকর টুকটুক করে হেঁটে হেঁটে আসে। হযরত ওমরের সঙ্গে দেখা হয়ে গেল। হযরত ওমর বললেন, ও আবু বকর, আপনি মদিনার মসজিদে নববী শরীফে নামাজে যাচ্ছেন, আপনার জুতো কোথায় গেল? হযরত আবু বকর আজ চোখে ছেড়ে দিয়ে বলেছিলেন, ভাই ওমর, আমার জুতো নাই তা নয়, আমি আবু বকরের জুতো আছে। আমি আবু বকর বাড়ি থেকে হেঁটে হেঁটে মদিনার মসজিদে নববী শরীফে যাব। আমার এই জুতার আওয়াজে যদি আমার বাড়ির পাশের কোন আরাম প্রিয় মানুষের ঘুম যদি ভেঙে যায়, আল্লাহর আবেদ বান্দা যদি ঘুম ভেঙে যায়, আল্লাহ যদি ময়দানে মাশরে আমি আবু বকরকে
হাতকে ধরে আবু বকর তোর জুতার আওয়াজে পাশের বাড়ির মানুষের ঘুম ভেঙে গেছে রে আবু বকর। ও ভাই উমর, সেদিনে আমি আবু বকরের উপায় কি হবে এই না মনে করে মদিনার মসজিদে নববী শরীফে যায়, জোরে জোরে পা তুলি না, আস্তে আস্তে হেঁটে যায়। কেননা আমার প্রতিবেশীর জন্য আমার ব্যবহারে তাদের মনে কষ্ট না লাগে। জোরে বলে। আবু বকর দাবি করতে পারে মুসলমান, কি আচ্ছা আমি হিজবুল্লাহ দাবি করতে পারি? এই আখলাক কি আমার ভিতরে আছে? আমাদের অস করার কথা করি, আপনাদের জ্ঞান দিতে হয় তাই দিই। ওই আমলটা আমার মধ্যে আছে। আরে হ্যাঁ কিনা বলবেন তো? জলসায় যদি 500 টাকা কম দিয়েছে, ফোন করে অনেক মূল সাহেব আছে, কমিটিকে উল্টো পাল্টা বলে, আছে না? কমিটিকেও বলি তোমরাও তো মুসলমান, তোমরা হুজুরকে নিয়ে এসছো, হুজুর লেখেন 10,000, তাহলে আপনি তো ওয়াদা করলেন না? করলেন, ওয়াদা করলেন তো, তাহলে আপনি ওয়াদা ভঙ্গ করলেন কেন? আল্লাহর ভয় আপনার ভিতরে আছে? আপনারও নেই, আমারও নেই। হচ্ছে না? হচ্ছে না? আমার বেজানেরা, সোনা মানিকেরা, এই জন্য নামাজ পড়লে হবে না, নামাজের গহনা আছে। কি আছে? ও বেজানেরা, ও মুম্বিয়ানেরা, ও মেরা বোনেরা, বেটিরা, শুধু নামাজ পড়লে হবে না, ওই নামাজের গহনা লাগাতে হবে। একটা মেয়ে যদি কানের হাতে নাকে লাগানো হয়, ভালো করে মেকআপ ফেস ওয়াশ করে নেওয়া হয়, যেমন সুন্দর লাগে, তোমার নামাজটাকে সুন্দরভাবে সাজাতে হবে। নামাজ হবে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সুবহানাল্লাহ। রাসূল বললেন ওই রকম নামাজ যেমন আমাকে পড়তে দেখো। সুবহানাল্লাহ। এই নবীর মতো নামাজ আছে? নামাজ হচ্ছে বাবা, নামাজের ভিতরে খুশু নামাজি হচ্ছে বাবা, শুনে রেখে দাও, এই নামাজ বাঁচাতে পারবে না। নামাজের গহনা লাগাতে হবে। নামাজের গহনা হলো নিজের চোখের হেফাজত করা, নামাজের গহনা হলো নিজের হাতের হেফাজত করা, নামাজের গহনা হলো নফস আম্মারাকে ধরে রাখা, নামাজের গহনা হলো প্রতিবেশীর হক আদায় করা, নামাজের গহনা হলো কারণ মেয়ের বিয়েতে ভাঙচি না দেওয়া, নামাজের গহনা হলো নিজের বাবা মায়ের সেবা করা, মা বাবার হক আদায় করা, নামাজের গহনা হলো সুদ ঘুষ থেকে দূরে থাকা, নামাজের গহনা হলো আত্মীয় সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ না করা, নামাজের গহনা হলো আল্লাহ নবীর সুন্নাত গুলোকে মুখের সঙ্গে আঁকড়ে ধরা। সুবহানাল্লাহ বলে। এই আসে আসে আমাদের আসে। ও নামাজি হচ্ছে বাবা, নামাজি হচ্ছে মুসল্লিরা মসজিদে বসে বসে ইমামের সমালোচনাও হচ্ছে। আছে না নেই? আছে না নেই? তোমার লজ্জা হয় না?
তোমার তো ক্ষমতা নেই সম্মুখে দাঁড়িয়ে 1 রাকাত নামাজ পড়ানো, তোমার ঠ্যাং কাঁপে, তোমার তো দোয়া পড়ার ক্ষমতা নেই। যার ওসিলায় নামাজ পড়ো, যার পিছনে, তাকে আবার উল্টো পাল্টা বলো, লজ্জা হয় না? ওই মানুষের সমালোচনা করা যেতে পারে যে আপনার সমকক্ষ, তাও এটা ঠিক নয় যে আপনার সমকক্ষ। আমি একজন আলেম আরেকজন আলেমের সমালোচনা কম বেশি করতে পারি, তাও এটা ঠিক নয়। আর আপনি খেড়ে খোদা বক্স, খেড়ে খোদা বক্স, সে হাফেজে কোরআন, সিয়াসিত্তা হাদিস মাথায় করে বুকে করে নিয়ে বন করে, হয়তো একটু ভুল হয়ে গেছে, ভুল তো মানুষের হয়, তো সে তো তোমার ইমাম, তুমি তো দেখে আস্তে আস্তে বলতে পারতে, খোকা বা বাবা, হ্যাঁ বা ভাই, এটা এরকম না করে এরকম করলে ভালো হতো না। সে তো মানুষ বোঝে। তুমি একদম মাথা থেকে টুপি খোলো না, তুমি হ্যাঁ মসজিদ থেকে বার হই আর 5টা মুসল্লি নিয়ে বলছে এরে আর রাখা যাবে না, আসে না নেই, এরে তাড়া, এরে তাড়া। তোমার নামাজ হলো? ও নামাজ, 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 এই নামাজের গহনা লাগাতে হবে, তারপরে নামাজ তোমাকে খারাপি থেকে বাঁচাবে। অনেকে আবার খুব জ্ঞানী মানুষ, অনেক পীরের মুরিদ আছে বলে আল্লাহ তো নামাজ পড়তেই নিষেধ করেছে। মুর্শিদাবাদে আমাকে একটা কাগজ দিয়েছে, তারা 1 সেজদায় নামাজ পড়ে। এই ক সেজদায়? আগে বলল হুজুর আমাদের গ্রামে এরকম লোক আছে, তা আমি অনেক দূর থেকে গিয়েছি, বেকার বলে মাদুর খেয়ে মর। আমি ভাই তোমাদের নামাজ কিরকম? বলছে না নামাজ আর কি পড়বো, দুনিয়া কোথায় সেজদা দেবেন হুজুর? বলে কেন? বলে সব ইবলিস তো সেজদা করে দুনিয়া নাপাক করে ফেলে। আর মনে মনে হচ্ছে শয়তান জুতুই একদম, ও যে নিজে বড় ইবলিস। আছে না 1 সেজদায় নামাজ, একটা সেজদা সারাদিনে হয়ে গেছে। কোন বাঁকা মুখ, কোন রকমের চালাকি চলবে না বাবা। সোনা মানিকেরা, জওয়ানেরা, ও মুমিনেরা, আমাকে প্রশ্ন নিয়েছে, আল্লাহ তো নামাজ পড়তে নিষেধ করেছেন, লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের ধারে পাশে যেও না। কিন্তু আল্লাহ পাক কোন সময় যেতে নিষেধ করলেন সেটা আর লিখে দিল না। আল্লাহ বলে দিলেন তোমরা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকবে, আল্লাহ বলে বান্দা রে তোরা নামাজের ধারে যাবি না। এই ঠিক না বল? ও আল্লাহ পাকের রহমত এই জন্য আমাদের উপর হয় না। আমরা ইবাদত করি বটে, আমাদের ইবাদতের মা বাপ নাই, ইবাদত আমরা বুঝে শুনে করি না। এই ঠিক বললাম না? বুঝে ইবাদত করে 2-5 জন এর মধ্যে থেকে বলেন দিন আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান, সামি আল্লাহ লিমান হামিদা। ওটা তো সহজ করে হয়ে গেল। নামাজ
যদি বুঝে পড়ে নামাজের মতো নামাজ হবে, শুধু একটা জিনিসই মনে করেন, আল্লাহ মহান, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। আমি আমার সেই রবের সম্মুখে দাঁড়িয়েছি, জোরে বলুন। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, আল্লাহ কাবা শরীফে যখন আযান হতো, মদিনার মসজিদে যখন আযান হতো, এদের বুকের ভিতরে ঘড়ঘড়ানি শুরু হতো, মুখটা উঁচু নামা একবার আপ ডাউন হতো। আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও ইমাম হুসাইন, কেন আপনার এমন হয়? আপনার দূর থেকে শুনতে পাওয়া যায় আপনার বুকের ভিতরে ঘড়ঘড়ানি শুরু হয়ে গেছে। হযরত ইমাম হুসাইন বলতেন, আমার এই জন্য ভয় হয়, রাগী ওস্তাদ হলে ওস্তাদের সম্মুখে যেতে ভয় লাগে না, লাগে না। বাপ যদি খুব রাগী মেজাজি হয়, ওই বাপের সম্মুখ দিয়ে যেতে ভয় লাগে না, লাগে না। বাপ হোক, ভাই হোক, বড় বড় পার্টি নেতা, যারা হারাম খোরের সম্মুখে যেতে, যাদের আল্লাহ দুনিয়ায় পাওয়ার দিয়েছে, এরা আখিরাতে জিরো, ওদের সম্মুখে যেতে ভয় লাগে না, লাগে না। হযরত ইমাম হাসান হুসাইন বলতেন, সাবিরা, তোমরা কি জানো আমি কার সম্মুখে গিয়ে দাঁড়াচ্ছি? যিনি আমার হায়াতের মালিক। সুবহানাল্লাহ বলেন, যে আল্লাহ কুন ফায়াকুন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যে আল্লাহ কুন ফায়াকুন তামাম পৃথিবী বানিয়েছেন, ওই আল্লাহ অর্ডার করলে আমার শ্বাস এখন বন্ধ হয়ে যেতে পারে। যে আল্লাহ সম্মুখে আল্লাহু আকবার বলে দাঁড়াচ্ছি, ওই আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাত জাহান্নামের মালিক। আমি এত বড় রবের সম্মুখে দাঁড়াতে আমার যে বড় ভয় হয়। বলে এ হিজবুল্লাহ, তোর ভয় লাগে? হিজবুল্লাহর ভয় হয়? অনেকে দেখবেন নামাজের নিয়ত করে হাসে, আসে না রে, বলে পিক 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 করে হাসে। গোনা হবে, গোনা হবে। নামাজের নিয়ত করে এদিক ওদিক তাকায়, আসে না? নামাজের মধ্যে টুপি সোজা করে, এইভাবে হাই তোলে, আসে না? এক পায়ে মশা বসে, আর এক পা তুলে আর এক পা দিয়ে পায়ে পার উপরে চুল কাটছে। হয় না? হয় না? হয় না? হয় না? নামাজ হবে? আর এই নামাজ তোমাকে খারাপি থেকে বাঁচাবে। ও নবী আমার দিনদুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী দুজন সাহাবীকে বর্ডারে দাঁড় করিয়ে দিলেন। কুফারে জাসুসেরা মনে করলো ওই দুটো মানুষরা পাহারা দেয়, কুফারে জাসুসের ভয়ে পাহারা দেয়। সাহাবীরা সারা
রাত জেগে না থেকে চিন্তা করলেন, দুইজনা পালা ঠিক করে নিল, একজন দাঁড়িয়ে দেখবে আর একজন ঘুমাবে। দুইজন দাঁড়িয়ে থেকে লাভ না, কুফারে জাসুসেরা আল্লাহ নবী সাহাবীরা পালা করে নিয়ে নামাজ পড়ছে, দাঁড়িয়ে থেকে কি হবে নামাজে দাঁড়ায়। ও নামাজে দাঁড়িয়েছে কুফারেরা বুড়ি বুড়ি করে, ওটা খাজুরের গাছ না ওটা মানুষ বুঝতে পারা যায় না। সুবহানাল্লাহ, ওটা গাছ না মানুষ। আরে মসজিদের ভিতরে নামাজ হচ্ছে, হঠাৎ করে যদি আওয়াজ হয় কি নিয়ে ছুটে যায়, আমরা ওই রকম নামাজি। আর সাহাবী বলে সারা রাত জেগে থাকবো, ঘুমাচ্ছে ঘুমাক, আমার পাহারা দেওয়া হবে, আমার নামাজও হবে। সুবহানাল্লাহ, বেকার সময়টা পার হবে, নামাজের মধ্যে পার হবে। ও নবী আমার দিনদুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাহাবীদেরকে এমন ট্রেনিং দিয়েছিলেন, সাহাবীরা নামাজে দাঁড়িয়েছেন, কুফারে জাসুসেরা তীর মেরে দিল, খাজুর গাছ না মানুষ, তীর সংসার করে ছুটে এসে আল্লাহর নবীর নামাজে দাঁড়ানো সাহাবীর পিঠের ভিতরে ঢুকে গেল। মশা যদি বসে এক পা তুলে আর এক পায়ে মশা মারা হয়, অনেক সময় হাত দিয়ে আওয়াজ করে মশা মারে, সাহাবী পিঠেতে তীর ঢুকিয়ে গেল, সাহাবী হুজুর নামাজ ছাড়ে না। এর নাম হচ্ছে নামাজ, এর নাম হচ্ছে মেরাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নামাজ আর সালাতু মিরাজুল মুমিনিন নয়, এই নামাজ সালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহর সঙ্গে দেখা হয়। জোরে বলুন। কুফারে জাসুসেরা আবার একটা তীর দিল, আবার ছুঁড়ে মারল, সাহাবী হুজুর নামাজের ভিতরে আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন, নামাজ ছাড়তে ইচ্ছা হচ্ছিল না, আবার একটা তীর মারলেন, সাহাবী হুজুরের নামাজ হয়ে গেল, সমস্ত শরীরটা রক্তে লাল হয়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরে, এই সময় তো নামাজ ছেড়ে দিতে পারতে, কেন ছাড়লে না? সাহাবী হুজুর জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় নামাজে এত মজা পেয়েছি, নামাজের ভিতরে যে কোরআন শরীফ তেলাওয়াত করছিলাম, আমাকে এত মজা লাগছিল, যদি আমার পিঠে আরো তীর ঢুকে যেত, আমি নামাজের ভিতরে আল্লাহ পাকের কোরআন বন্ধ করতাম না। বলেন আপনার নামাজে মজা হবে কি করে? আপনি তো শুধু জানেন আলাম তারা লিলাফি আর কুলু আল্লাহ ইন্না তাই না, ঠিক না? তাও তো সহি করে পড়ার ক্ষমতা নেই। কিরকম বেঁকে চুরে এদিক ওদিক কিভাবে যে পড়ে। বাবা শিখতে পারিনি, বাবা বাপ অনেক গরিব ছিল, ছোটবেলা থেকে নাঙ্গল চষিয়েছি, তাতে কি ছোটবেলায় পড়তে পারুনি, সংসারে অভাব ছিল, বাপ একা ছিল, আল্লাহ তোমার তো
এখন সুযোগ দিয়েছে না? দেয়? বিড়ি খাওয়ার কথা মনে থাকে, বিড়ি বিড়ি চায়ের দোকানে গিয়ে এর সাল ওর দেবে, ওর সাল ওর দেবে, এ খেয়াল থাকে। তুমি নেকা সাজো না, নেকা সাজা আল্লাহ তোমার ঠিক করে দেবে, ঠিক তোমার আল্লাহ করে দেবে। নামাজ পড়বো কি, নামাজ পড়তে পারিনি, সব ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, আসে না? নেই বাবারে, এখন তো তোমাদের জন্য মসজিদে আবার চেয়ারও হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ও চেয়ারে বসে আমার ঘুমবো অনেক। ও শয়তান বাড়ি থেকে হেঁটে হেঁটে মসজিদে এলো, আর মসজিদে এসে গপ করে বসে বসে, কেন আমার কোমরে লেগে। নামাজের মধ্যে একটা ফরজ হলো কিয়াম করা। ও মেয়েরা, কিয়াম মানে শুধু ইয়া নবী সালাম আলাইকা নয়, কিয়াম মানে দাঁড়ানো। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, নামাজের জন্য কিয়াম করা ফরজ। বাড়ি থেকে হেঁটে হেঁটে এলে মসজিদে এসে কোমরে ব্যথা আপনার হতে পারে, এতে আমরা কিছু বলবো না বাবা, আপনি চেয়ারে বসেই পড়েন। কিন্তু শুনে রাখে, ইমাম যখন দাঁড়াবে, যদি আপনার দাঁড়ানোর ক্ষমতা থাকে, আপনাকে দাঁড়াতে হবে। ইমাম রুকুতে গেলে রুকুতে যেতে হবে। যখন সাজদায় যাবে, যদি কোমরে ব্যথা হয়, তখন চেয়ারে বসে। নামাজের ভিতরে যদি ফরজ ছেড়ে যায়, নামাজ হবে না, যাবে হবে। সারা দুনিয়া হেঁটে হেঁটে এলো, মসজিদে এসে হাজী সাহেব আসন করিয়ে বসে পড়েছে। আবার আবার ওই হাজী সাহেবের মসজিদে স্পেশাল মুসাল্লা বিছানো আছে, কেউ বসতে পারবে না। আপনার দিকে আসে নাকি? আরে আসে নাকি? বাবা ওটা হাজী সাহেব। আল্লাহর ঘরে কোন হাজীর সঙ্গে খাতির আছে? এই প্রধানমন্ত্রীর সঙ্গে খাতির আছে? আমি একটা মসজিদে বহুদিন নিয়ামতি করেছি, তো সবে বেড়াতে রাতে মসজিদে ভিড় হয় না, বিরাট ভিড়, মানে ওদিন সব মাল নেবে, মাল নেবে। উনি সারাদিন জন খাটিনি, মাঠে কাজ করিনি, সন্ধ্যে বলতে পয়সা দাও, দেবে। ও ফজর জোহর আসর মাগরিব ইশা সব কাজা, ও রাত্রি এসে বলতে আল্লাহ দে, আল্লাহ দেবে। আর তুই খাটবি, তারপরে তো তুই মজুরি নিবি। সারাদিন তো দেখায় না, ও সেই ছয় রাতে হাত তুলে বসে মাল দাও, আল্লাহ মাল দাও, আল্লাহ বেরো মাল নিবি। তুই তো কাজই করিস, মাল পাবি। সব মানুষ মসজিদে ভর্তি, আর এক হাজী সাহেব একটু হাইট শর্ট, আমি মিথ্যা বলছি না, আল্লাহ শুনছে। উনি সেই মসজিদে উঠে আরে হাজী সাহেব পড়ে বসে। এখন একটা হাজী সাহেবের যদি এইরকম বলে, তার চাকরি থাকবে? আবার টাকাওয়ালা লোক, তার ৩-৪ ছেলেকে এসে খেপে আবার, তুমি আমার আব্বার এরকম বললে কেন? আমি তো তোমার আব্বা সব পেকে সাদা গেছে, তোমার আব্বা বুঝতে পার না? হ্যাঁ,
আল্লাহর ঘর মসজিদে কোনো রাজার জন্য খাতি নয়, কোনো বাদশাহের জন্য নয়। একটা ভিখারি ব্যথ যদি আসে সেও সম্মুখের কাতারে দাঁড়াতে পারবে। পীর সাহেব যদি পরে আসে পিছনের কাতারে দাঁড়াতে হবে। আল্লাহ দরবারে কোনো ছোট বড় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মসজিদের মুতাওয়াল্লি, তুমি কেন নামাজের পাটি পিছিয়ে রাখো? দূর করে ছুঁড়ে ফেলে দেবে। একজন গ্রামের দিন দুঃখী গরিব, তারও তো আশা হয় আমি একদিন ইমাম সাহেবের পাশে দাঁড়াবো। এই সঙ্গে না হয় না, আর তুমি সেখানে নামাজের পাটি পিছিয়ে বসে বল, এই সেই ওদিক যা, বসাবে না। মসজিদে নামাজের পাটি বিছিয়ে রেখে নামাজ পড়বেন না। মসজিদে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নামাজ পড়বেন। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধুরা শোনারা, ফায়দা আপনার কি হবে? আজকে এখানে সুন্নাত পড়লেন, কাল ওখানে পড়বেন, পরশুদিন ওখানে পড়বেন, এখানে নফল পড়েন, ওখানে বেতের পড়বেন। এতে কি হবে? মসজিদে যে জায়গাগুলোতে নামাজ পড়বেন ওই জায়গাগুলো ময়দানে মাশারে আল্লাহ দরবারে সাক্ষী দেবে। হাজী সাহেবের কপাল এত খারাপ, মক্কার পাঠিয়ে এক জায়গায় ঠুকে মরেছ। ফজরের নামাজের সুন্নাত বাড়ি পড়বেন। ফজরের নামাজের সুন্নাতে প্রথম রাকাতে সূরা কাফিরুন দেবেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস দেবেন। সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ হয়ে যা বাবা। দুনিয়া কারো সাহায্য লাগবে না, সাহায্য আল্লাহ পাকের তরফ থেকে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আমার নবী কারোর উপরে ভরসা করে থাকতেন নাকি? বেঈমানদের সৈন্য বেশি ছিল, বেঈমানদের ঢাল তলোয়ার বেশি ছিল, আর আল্লাহ নবী সাহাবীর সংখ্যা কম ছিল, ঢাল তলোয়ার কম ছিল। বেঈমানেরা মনে করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সঙ্গে পারবে না, আমাদের সৈন্য বেশি। ও ওরা সৈন্যের উপরে ভরসা করেছে, মালের উপরে ভরসা করেছে। নবী আমার আল্লাহর দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ আমার সৈন্য কম, আল্লাহ আমার অস্ত্র কম। আল্লাহ আল্লাহ আজকে যদি মুসলমানরা হেরে যায়, আল্লাহ এই কলমার দাওয়াত কে দেবে? আল্লাহ আল্লাহ আপনি যা কেউ আবার সাহায্য করুন। আল্লাহ আল্লাহ বলে হাবিবি রে, চিন্তা করবেন না, পেরেশান হবেন না। ও আমার হাবিব, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। আমি আল্লাহ আমার রহমতের ফেরেশতা পাঠিয়ে দেব। বুড়ো হয়ে গেছে, আল্লাহ আছে? বলো না আল্লাহ আছে? আমার আল্লাহ বুড়ো হয়? আমার আল্লাহ ঘুমিয়ে পড়ে না? মুসা নবী আল্লাহ বলছে, আল্লাহ তুমি যদি মুসা হতে আর আমি যদি আল্লাহ হতো
সুবহানাল্লাহ বলে। আরে আল্লাহর সঙ্গে কত ভালো সম্পর্ক নবী মুসা আলাইহিস সালামের। আল্লাহ তুমি যদি মুসা হতে আর আমি যদি মুসা আল্লাহ হতো, আল্লাহ বলে পাগল নাকি কি বলে, মুসা বলছে আল্লাহ তুমি ঘুমো আল্লাহ। সুবহানাল্লাহ বলো। কত সুন্দর সম্পর্ক আল্লাহর সঙ্গে। আল্লাহ তুমি ঘুমো আল্লাহ। আল্লাহ বলে মুসা আমি যদি ঘুমিতে দুনিয়া তো শেষ হয়ে যাবে। হ্যাঁ, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহর ঘুম তো নেই, ঘুমের আগে একটা ঘুমের ভাব আসে, এটাও আল্লাহর নেই। সুবহানাল্লাহ মানে আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন একটা কাঁচের গ্লাস ধরো, কাঁচের গ্লাস মুসা সালাম ধরে। আল্লাহ মুসা নবীর ঘুম দিয়ে দিয়ে, এখন ঘুম দিলে হাতে কাঁচের গ্লাস থাকলে পড়ে যাবে না, জব করে পড়ে যেই পড়েছে ভেঙে চুরমার। আল্লাহ বলে মুসা কি হলো, বলছে আল্লাহ এই আমি এইবারে বুঝতে পেরেছি মানে ঘুমলি কি সর্বনাশ হয়। আল্লাহ বলে মুসা আমি যদি ঘুমিয়ে যাই এই দুনিয়া এইভাবে শেষ হয়ে যাবে। শুধু তাই নয়, আমরা বেশি ঘুমাবো আমাদের আখিরাত শেষ হয়ে যাবে। হ্যাঁ ও মনীষা ঠিক আছে, আমরা বেশি ঘুমাবো আমাদের আখিরাত নষ্ট হয়ে যাবে বাবা। আমার দিকে চলে যাবো, নেমে যাবো বাবা, আর দেখা হবে কি জানি না। হিজবুল্লাহ জীবনে আজকে শেষ মাহফিল হয়ে যেতে পারে বাবা রে। ও সোনামারি কিনারে গভীর রাত্রি উঠে পড়ুন, নামাজে দাঁড়িয়ে যান, সেজদায় পড়ে যান, ঘুমানো একটু কম করেন। ছোটবেলায় উর্দু কায়দায় পড়েছিলাম জিসনে সোয়া উসনে খোয়া, যে বেশি ঘুমালো আখিরাত বরবাদ করে ফেললো। কিছু কিছু ছেলেরা আছে দেখবেন রাত 2টো 2:30টা পর্যন্ত ফেসবুক চালায়, মেসেঞ্জার চালায়, নোংরা নোংরা ছবি দেখে, রাত 2টোর পরে গিয়ে ফজরের নামাজ তো নাই, বেলা 12টা 1টা 10টা 8:30 9টায় ঘুম থেকে ওঠে। জানোয়ার ঘুম থেকে উঠে মুখ না ধুই বিড়ি ধরায়। এই আসে না যারা তুই খাস তুই এক নম্বর হাসি ও খায়। এই যারা খৈনি খো ঘুম থেকে আন্দাজি হাত লাগছে কি আবার পায়খানা হবে না। বরবাদ করো না, বরবাদ হয়ে যাবে যদি কোনদিন ফজরের আল্লাহ ফরজ নামাজ কাজা হয়ে যায়। বিবিকে বলে শুয়েছে আমাকে নামাজে আযান হলে ডেকে দিও, বিবিরও ঘুম ভাঙলো না, আপনিও ঘুমিয়ে পড়েছেন। আল্লাহ বলে বান্দা রে নামাজের সময় পার হয়ে গেল, ওরে আমার বান্দা তাড়াতাড়ি উঠে উযু করে কাজা নামাজ আদায় করে দে, আমি আল্লাহ মাফ করে দেব। তোরও ঘুম ভাঙেনি, তোর বিবিরও ঘুম ভাঙেনি, এখন তাড়াতাড়ি করে কাজা নামাজ পড়। আল্লাহ আমি ঘুমিয়ে পড়েছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। শোনে যে গদিতে শুয়ে থাকেন বিছানায়, শোবার সময় ওকে বলবেন এই আমার ঠিক সময়ে জাগিয়ে দিবি, আমি ফজরের নামাজ পড়বো। একে বলবেন তাকবীর দেন, নারায়ে তাকবীর।
নারে তাকবীর সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান আহলুস সুন্নাত ওয়াল জামাত নারে তাকবীর আল্লাহ আচ্ছা কি বলছিলাম আমার ভাইরা আয় আমার দিকে ফেরো এই যে বিছানা এসে বলবেন এই আমার ডেকে দিবি আমি ফজরের নামাজ পড়ব কি হাদিস কোরআনে আছে আর সব হাদিস কোরআন পাওয়া যায় নাকি এই হাদিস কোরআন পাওয়া যায় ডেকে দিবি ফজরে যদি আমার কথা বিশ্বাস হয় আপনি দেখবেন দুদিন করে দেখেন ঠিক আজান হবে আর আপনাকে আর ওর উপরে থাকতে দেবে না ওটাই শয়তান নামাজ পড়ে ঘুম ভেঙে যাবে মুসলমানের ছেলেরা জওয়ানেরা যুবকেরা মুরব্বিয়ানেরা কান খাড়া করে শোনো বাবা নামাজ কাজা করে দিও না নামাজ আদায় করো ওই রকম নামাজ পড়ো কুররাতু আইনি ফিস সালাহ আল্লাহ নবী ফরমাচ্ছেন আমি রাসূলুল্লাহ নামাজ হলো আমার চোখের শীতলতা জনে বলুন সুবহানাল্লাহ ও নামাজ এমন একটা ভাইটাল ইবাদত যে ইবাদত করলে পরে সমস্ত খারাপি দূরে সরে যায় সুবহানাল্লাহ অনেকে আবার গা জোয়ারি দেখায় নামাজ পড়িনি কি হয়েছে জলসায় কত দিয়ে জানিস যারা চাঁদা কালেকশন করতে যায় ওদের জিজ্ঞেস করতে আচ্ছা ঠিক আছে তোর উতি হবে তুই মাল দে বাড়ি নামাজের দাওয়াত দিচ্ছে এই ওই গ্রামের সভা হলো তুই ক টাকা দিলি ভাই বেশি দিতে পারি যা 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 একদিকে পারি রে একদিক তো দেই কত কাজ বাড়ি দেখেছে আল্লাহ ছেড়ে দেবে আল্লাহ ছেড়ে দেবে কত বড় বড় মুস্তান চলে গেল বাবা মুস্তানের কবরের উপরে ঘাস হয়ে গিয়েছে হয়নি হয়েছে না হয়নি মুস্তানের কবরের উপরে ছাগল গরু চড়ে আজকে আর তাড়ানোর ক্ষমতা নাই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে বাবা দুনিয়ায় থাকা যাবে না সোনাবাড়ি গেলা কান খাড়া করে শোনো নামাজ যদি নামাজের মতো না হয় ওই নামাজ কিন্তু আল্লাহ নেবেন না নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি নামাজ এইরকম পড়ো আমাকে যেমন করে পড়তে রাখো तकबीर दाओ नारे तकबीर सिलसिला हक मुजद्दिदुल ज़मान अहलुस सुन्नत वल जमाआ जनाब पीर साहब हुजूर किबला नारे तकबीर আমার ভাইরা সবথেকে আনন্দ কথা জানেন হুজুর কিবলা এসেছেন যিনি এখন আপনাদের সম্মুখে ফুরফুরা শরীফে হুজুর আমাকে নিয়ে গেছিল জোরে বলুন সুবহানাল্লাহ আমাকে হুজুর নিয়ে গেছিল ফুরফুরায় হ্যাঁ আমার আব্বার সঙ্গে খুব ভালো মহব্বত ছিল হুজুরের হ্যাঁ আমি আমি সবথেকে খুশি হই আমাকে হুজুর দেখা হলে বলে কোচি আব্বা ভালো আছে আর জিজ্ঞেস করবে না আর হবে না কেন যার ভালো মন্দ জিজ্ঞাসা করতো সে তো আর দুনিয়ায় নেই সব হুজুরদের সঙ্গে মহব্বত কম বেশি আছে
তবে হুজুরের সঙ্গে একটা অন্য সম্পর্ক, সুবহানাল্লাহ বলে। যাই হোক ভাইরা, অনেক কথা। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা हुजूर को जो भूल गए रोज़ क़यामत, क्यों कर उसे हासिल हो अल्लाह की रहमत। अगर और खबर ले तो मेरी कौन खबर ले, उम्मत को जो कश्ती है मोहम्मद की हवाले। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना নবী আমার গলার তাবিজ, বুকের সুবাস মালা, ওই নবীর নামে দরুদ পড়ে মিটায় অন্তরের প্রেম জ্বালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। قل ما لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله। اللهم صل على سيدنا বাবা জিনা নামাজি হয়ে যাও বাবা, কেন বললাম? আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে বসা একজন সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সংসারে বড্ড অভাব। আল্লাহ নবী বললেন, সাহাবী নামাজে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। এই রিস্কের মালিক কে? খাওয়ায় কে? বিজ্ঞানী তো এত কিছু আবিষ্কার করেছে ভাই, একটা চাল আবিষ্কার করতে পেরেছে? বিজ্ঞানী তো এত কিছু আবিষ্কার করলো, কেন আজকে মাইক লাগিয়ে হাঁকতে হয় রক্তদান, শ্রেষ্ঠ দান, মহান দান? কেন তোমরা রক্ত চাষ করো, জমিতে চাষ করো? হবে না, হবে না। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এই সামান্য জ্ঞান দিয়ে আমার আল্লাহর জ্ঞানকে মাপতে যেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ অনেক জ্ঞান দিয়েছে তোমাদের, তোমরা আসমান দিয়ে উড়িয়েও চলে যেতে পারো, মাটির তলা দিয়েও যেতে পারো, সমুদ্রের তলা দিয়েও যেতে পারো। আল্লাহ বলছে না না, সব পারবি নি, লাটাই আমি আল্লাহ আমার হাতে। সুবহানাল্লাহ। হ্যাঁ, লাটাই আমার হাতে। জন্য ভাই আমাকে কমিটির ছেলেরা বলে গেল, হুজুর আপনি একটু ছোট্ট করে দোয়া করবেন। কি করিব করব? আমি এখান থেকে যাবো সে হাওড়া জেলা গুলশান, একটু হাত তোলা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কলমা শরীফ, দরুদ শরীফ, কোরআন শরীফ। আমার আগে এক ভাই আলোচনা করলেন, আমি গুনাহগার, অল্প সময় যা কিছু আলোচনা দেখেছি, আল্লাহ যত মানুষ এখানে এসেছে, আল্লাহ আপনার বান্দা, সব থেকে আমি বড় গুনাহগার। আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ রহমত করে সব দেন।
आक़ाए नामदार ताजदार मदीना दुल्हन मदीना प्यारा नाम जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हुजूर दरबारे सब तक पहुँचे दें मक्का शरीफ मदीना शरीफ जन्नतुल बाकी जन्नतुल मुअल्ला मीना आराफा मुजदलिफा शरीफ যত মাজারাত আছে সকল হুজুরদের রূহ পাকে পৌঁছে দেন খাস করে সওয়াব इमाम आज़म अबू हनीफा रहमतुल्लाह अलैहि इमाम शाफी रहमतुल्लाह अलैहि इमाम मालिक रहमतुल्लाह अलैहि इमाम अहमद इब्न हंबल रहमतुल्लाह अलैहि चार इमाम से हुजूर रूह पाके पहुँचे दें तरीका चंद इमाम बॉबी शेख रहमतुल्लाह अलैहि हिंदल वली खाजा बाबा गरीब नवाब अस्मिनी रहमतुल्लाह अलैहि मुजाद्दिद अल-फसानी सरहंदी रहमतुल्लाह अलैहि बहाउद्दीन नक्शबंदी रहमतुल्लाह अलैहि हुजूर रूह पाके पहुँचे दें फुरफुरा शरीफे मुसाद्दिदुज़्ज़मान अल्लाह दादा हुजूरेर पास कलिजा टुकरा हुजूरদের আলা ওলা যারা বিদায়নিস আল্লাহ আমাদের সকলের পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সবটুকু পৌঁছে দেন दिल्ली सहारनपुर लखनऊ देवबंदेर माटीते मुहद्दिसिन मुआर्रिखिन मुफस्सिरिन रसूल अल्लाह हुजूरদের रूह पाके पहुँचे देन बसिराटी আল্লামা রুহুল আমিন शेख रहमतुल्लाह अलैहि এই বাংলা জমিনে অসংখ্য আলেম ওলামা হাফেজ গানি বাওনা মুফতি মুহাদ্দিস ফকিহ শুইয়া সকলের রূহ পাকে পৌঁছে দেন আল্লাহ পদ্ম পুকুরের ইসালে সওয়াব আল্লাহ আপনি কবুল করুন যারা দান দান করেছেন আল্লাহ আপনি কবুল করুন আমাদের সকলের আব্বা মা দাদা জান দাদি জান নানা জান নানি জান মুরব্বিরা যারা কবরবাসী যদি কারো কবরে আযাব হয় সাবের বরকতে কবরের আযাব মাফ করে দেন আল্লাহ আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করুন আমাদের সকলের আব্বা মা মুরব্বিদের ক্ষমা করুন আমাদের আব্বা মা যাদের হায়াতে হায়াত দেন আল্লাহ এই মাহফিলে এই গ্রামের তামাম পৃথিবীতে যত বেনামাজি আছে আল্লাহ সকল বেনামাজি দিগকে নামাজ পড়ার তৌফিক দেন ও বলে নবীর আল্লাহ পাক এই ভিতরে এমন মানুষ আছি সংসারে অভাব লজ্জায় কাউকে বলতে পারে না আল্লাহ আমাদের বাচ্চাদের ভুকা রাখবেন না আল্লাহ আমাদের বাচ্চাদের না খাইয়ে রাখবেন আল্লাহ আসমান থেকে হালাল রিজকের দরওয়াজা খুলে দেন আল্লাহ আমাদের বালা মুসিবত থেকে হেফাজত আল্লাহ বেশি বেশি তোমার ইবাদত নবী পাকের জিয়ারত নসিব আল্লাহ আমাদের ঈমানের সঙ্গে মউত দেবেন আল্লাহ আমাদের ঈমানের সঙ্গে মউত দেবেন আল্লাহ খাতেমা বিল খায়র নসিব করে দেবেন আল্লাহ আল্লাহ আমরা যে যা বিমারি আছি আল্লাহ আমাদের বিমার শিফা করে দেন আল্লাহ আল্লাহ যে যা নেক আশা নিয়ে হাত তুলেছে আল্লাহ আপনি কাউকে ফিরিয়ে দেবেন না আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار يا مصرف القلوب ثبت قلبي على دينك يا حلال المشكلات يا دافع البريات اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله قبول করেন الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت قل لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله درود شريف اللهم اللهم صل على আমার ভাইরা যাই হোক অনেক কথা অল্প সময় আলোচনা করলাম এর ভিতরে যদি ত্রুটি হয়ে যায় আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন বলেন আল্লাহুম্মা আমিন যে মানুষটা বেশি আপনার বকে বেশি কথা বলে ওর ভুল হবে না হবে না তাই তো ভুল হয় আপনার বোবার কথায় ভুল হবে ও তো বোবা যে বকে তারই ভুল হয় এজন্য যদি কেউ মনে ব্যথা পান আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন জীবনে কারোর মনে আঘাত দেবেন না এটা খেয়াল রাখেন কারোর মনে জীবনে কষ্ট দেবেন না চড়া কথা কাউকে বলবেন না রাস্তায় হাঁটবেন তো মাথা হ্যাট করে হাঁটবেন মাথা উঁচু করে নয় আল্লাহ রাসূল যখন রাস্তা দিয়ে হাঁটতেন সাহাবীরা বলতেন আমরা দেখতে আমাদের মনে হতো যে আমার রাসূলুল্লাহর কিছু কি রাস্তায় হারিয়ে গেছে নাকি সুবহানাল্লাহ রাসূল যেন মনে হতো রাস্তায় কিছু একটা খুঁজতে খুঁজতে যাচ্ছে এইভাবে রাসূলুল্লাহ রাস্তায় চলতেন আমার রাসূল খানা যখন খেতেন হ্যাঁ মাটিতে বসতেন রাসূলুল্লাহ নিচে বসতেন চেয়ার টেবিলে নয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে বসে খানা খেতেন সাহাবীরা বলছেন এমন ভাবে খেতেন যেন মনে হতো একটা গোলাম তার মুনিবের সম্মুখে বসে আছে সুবহানাল্লাহ খাবার নিয়ে রাসূলুল্লাহ এমন ভাবে বসে থাকতেন যেন মনে হতো ওর সম্মুখে ওর মুনিব বসে আছে জড়সড় হয়ে আর মাঝে মাঝে চিন্তা করতেন আল্লাহ তোমার এই এত সুন্দর রিজিক তুমি যে আমাকে খাওয়াও আর আমরা অত ভালো রিজিক খাই বিসমিল্লাহ বলিনি আসে না নেই খাওয়ার মাঝে মাঝে একটা দোয়া আছে সেটাও হয় না
খাবার শেষে তো আলহামদুলিল্লাহ এটাও বলে না। অনেকে আবার থালা বাসনটা চেটে পুছেও খায় না, এটা অসভ্যর মতো, এটা নাকি অসভ্যর মতো, চেটে পুছেও খায় না। অনেকে আঙুলগুলো চুষেও খায় না, আছে না নেই? চুষেও খায় না। খাওয়ার সময় একটা দস্তরখানও থাকে না। কি অনেকে আছে খাবার সময় দেখবেন দুই হাঁটু বার করেই খানা খায়, আছে না নেই? টুপি মাথায় দেওয়া সুন্নাত, খাওয়ার সময় টুপি মাথায় দেবে। যদি টুপি না থাকে একটা আপনার গামছা অন্তত মাথায় দেবে, একটু খানা খাওয়ার সময় দুটো হাত ধোয়া সুন্নাত, দুই হাত। আমরা তো এক হাত ধুই, বুঝতে পারলেন না? আমরা এক হাত ধুই, কিন্তু দুই হাত ধুতে হয় ভালো করে, দুটো হাত। আমার ভাই এগুলো করবে নামাজের সময়, খাওয়ার সময় একটা সুন্নত আছে, এক পা উঁচু করে খাওয়া। ও ভাই ও আমলটা আমারও নেই, আল্লাহ আমারও ক্ষমা করুক, আমি পারিনি। আসলে পেট মোটা লোক তো বেরিয়ে যায়, আসলে অভ্যাস থাকলে হয়তো পেটটা আর হয়তো মোটা হতো না, অভ্যাস নেই বলে হয়তো পেট মোটা হয়ে গেছে। এটা আমার অপরাধ, হ্যাঁ, তবে চেষ্টা করা দরকার, ঠিক কিনা? হ্যাঁ, এক পা তুলে খাওয়া, হ্যাঁ, খাওয়ার সময় চার আঙুলে ভালো করে মাখানো, যেন এর উপরে না ওঠে। অনেক আছে এইরকম করে মাখে, আছে না? পানি খাবেন, এই পানি খাওয়ার মধ্যে সুন্নত আছে, পানি দেখে খাওয়া, তিন নিঃশ্বাসে খাওয়া, কি এক হাত ঠেকিয়ে খাওয়া, আসলে সুন্নত আছে না? আমরা তো কিচ্ছু জানি না। বলে বিছানায় শুতে যাবেন, ওখানে সুন্নত নেই, ভালো করে দেখে ঝেড়ে ঝুড়িয়ে শোয়া। জামা গায়ে দেবেন, ওখানে সুন্নাত নেই, জামাটা ঝেড়ে গায়ে দেওয়া। অনেকে আছে জামা তুই পরে গায়ে দিলে, আর এর ভিতরে যারা যদি ক্যাঁকড়া ভিজে থাকে। রাসূলের সুন্নাত সব বিজ্ঞান সম্মত, সুবহানাল্লাহ বলে। পায়খানায় যাবেন, ওখানে সুন্নত আছে না? এখন ডান পা দেবেন না বাম পা দেবেন? আগে ডান পা দিতে হয়তো, কেন সব কাজ ডান দিক দিয়ে শুরু করা সুন্নত না, সব ক্ষেত্রে নয়। কি আরে নামাজ ওয়াক্ত মতো বড় ফরজ, আবার আল্লাহর হুকুম আছে আযান হবে তোকে নামাজ পড়তে হবে না, বার হয়ে যাচ্ছে, আছে না? যারা হাজী সাহেব, যারা আরাফাতে থাকে, মাগরিবের আযান হয়ে গেল, আল্লাহ বলছে তোরে কে নামাজ পড়া হবে না, দূর হ, ওখান থেকে বার হতে হবে। অনেকে বলে সব কাজ ডান দিক দিয়ে শুরু করা সুন্নত, তাই যখন বাথরুমে উঠবো তখন ডান পা দিয়ে উঠবো না বাম পা দিয়ে উঠবো? বাম পা দিয়ে উঠতে হবে। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। সুন্নাত যত আমরা এই ভিডিও বন্ধ করব, হুজুর আসছে, বন্ধ বন্ধ, উঠে দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান আহলুস সুন্নাহ।